যে সড়ক, এই সড়কের প্রস্থ প্রায় 66 ফুট, কোনো কোনো জায়গায় বেশি, কম নয়। কিন্তু এই 66 ফুট জায়গা এখন অনেকেরই ভূমিদস্যুদের দখলে। তারা নিজস্ব জমিতে স্থাপনা তৈরি করার পরে রাস্তার জমিতে একটা 10 ফুট টিনের ছাপড়া দেওয়া হবে। এই আস্তে আস্তে এভাবে অবৈধ স্থাপনা তৈরি করার কারণে রাস্তা হয়ে গেছে। যেখানে 66 ফুট রাস্তা, সেখানে আমরা বর্তমানে 20 ফুট বা 24 ফুট এমন রাস্তাটি আমরা পাই, যার কারণে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। যে যত্রতত্র গাড়ি পার্কিং, বর্তমানে যে অটো চালু হয়েছে, এগুলো অটো, ভ্যান, রিক্সা, এগুলো যত্রতত্র, এগুলো পার্কিংয়ের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। যানজট নিরসনে এটা অনেক কাজ করবে। যে রাস্তার যে 66 ফুট জায়গা বা 70 ফুট জায়গা, এটাকে রাস্তার দখলে আগে আনতে হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। 2 নম্বর হলো যে গাড়ি পার্কিং, যত্রতত্র গাড়ি পার্কিং না করে এর একটা নির্দিষ্ট জায়গা করে দেয়া। 3 নম্বর হলো ফুটপাত উচ্ছেদ। ফুটপাত যারা দখল করে আছে তাদেরকে, বাজারে বহু জায়গা আছে, বহু ঘর ফাঁকা পড়ে আছে, তাদেরকে সেই সব ঘরে প্রতিস্থাপন করে ফুটপাত মুক্ত করলেই আমার ধারণা যে আমরা এই আল্লাহর দরগা বাজারের যানজট নিরসন করতে পারি। তো আমি উপজেলা নির্বাহী অফিসারের উদ্দেশ্যে বলতে চাই, উনি যদি পদক্ষেপ গ্রহণ করেন যে আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ, গাড়ি পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা করা এবং এই আমাদের যে ফুটপাত, এদের একটা প্রতিস্থাপন করা, এই সব কাজ করলে, এগুলো করলে আমাদের বাজার কমিটির যে সভাপতি আছেন, উনি যদি ওনার মাধ্যমে ইউনো সাহেব ওনাকে যদি সেইভাবে বলেন যে এগুলো এইভাবে করতে হবে, তাহলে কিন্তু আমাদের যানজটটা অনেকটাই, আমরা যানজট মুক্ত বাজার পেতে পারি। এবং যানজট মুক্ত এবং ফুটপাত মুক্ত বাজার হয়, তাহলে আমরা অতি শীঘ্রই এগুলো করতে পারি। এগুলো কঠিন হস্তে দমন করলে আমার মনে হয় যে এগুলো থেকে আমরা এই যানজট থেকে রক্ষা পাই।